রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তো গুড মর্নিং সবাইকে। চলে এলাম এই যে দেখো মর্নিং ওয়াক করতে সকালে। আজকে মেয়ের যেহেতু টিউশন নাই তো ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি রোজই হাঁটতে বেরাই, তো এদিকটাতে আসি না। এদিকটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় পৌনে 1 ঘন্টা লেগে যায়। সেই জন্য এদিকটাতে আসি না, অন্যদিকে যাই। তো আজকে ভাবলাম এদিকটাতে আসি। তো আর এদিকটায় অনেক কিছু দেখার আছে, তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা হলো একটা ফিশারি। তো এখানে একটা ফিশারি রয়েছে, আর ওই দূরগুলোতে না অনেক ফিশারি রয়েছে, এখানে মাছ চাষ করা হয়। তো আজকে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমাকে এখানে পুরো ভিডিওটা দেখাতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। তো আজকে ওইদিকে যাব না, আর অনেকটা হাঁটতে হবে। তো তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। আর এদিকে দেখো অনেকগুলো আম গাছ, ওই সাইডটাতে অনেকগুলো লেবু গাছ রয়েছে। আর এদিকটা না প্রচুর বন, ওইদিকে যাওয়া যাবে না একদমই। তো ওখান থেকে একটু হেঁটে আসার পরেই একটা সামনে যে মন্দির পড়লো, এই মন্দিরটা জয়রামচক নিমতলা মহাপ্রভু মন্দির। এই মন্দিরটা না খুব জাগ্রত, এখানের বাবা খুবই জাগ্রত। দেখো একটা বড় নিম গাছ রয়েছে, এই নিম গাছের নিচেই বাবা থাকে। তো আমার এই মন্দিরটা তো খুবই ভালো লাগে, আমি তো প্রায় সময় আসি, মাঝে মধ্যেই আসি, এখানে পুজো টুজো দিয়ে যাই। আর এইখানটাতে দেখো ওই দুটো পদ্ম ফুল দেখা যাচ্ছে অনেক দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আগে অনেক ফুল হয়েছিল, এখন সব ফুলের মানে গাছগুলো শুকিয়ে গেছে, এখন অতটা দেখা যাচ্ছে না, মাত্র দুটো ফুলই হয়ে রয়েছে। আর এদিকটাতে ধান চাষ করা হয়। তো সেই 6টা থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 7টা। 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে, বাড়ির কাছাকাছি চলে আসলাম, আর পুরো ঘেমে চান হয়ে গেছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শেষ অবধি, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে বাড়িতে চলে আসলাম, সকালবেলার বাসি কাজকর্মগুলো সবই করে নিয়েছি, যেগুলো থাকে সকালবেলার কাজকর্ম, ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, তো সবই আমার হয়ে গেছে। এখানে বিছানাটা গোছানোর বাকি ছিল, তাই বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো সোমবার, যেহেতু একটু তাড়া আছে, অনেক কাজকর্ম আছে, তাই তাড়াতাড়ি করে এই কাজকর্মগুলো সেরে নিচ্ছি। দিয়ে একটু মাঠের দিকে যাব, মাঠেও একটু কাজ রয়েছে। তো বন্ধুরা এই চলে এলাম মাঠে। তো দেখো আমাদের এই জমিটা রুয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় সব জমিই রুয়া কমপ্লিট হয়ে গেছে। তো রুইয়ে নিয়েছি, কিন্তু সার দেওয়া হয়নি। আজকে যে সার নিয়ে এসেছি, সার দেব, এই যে সারটা দেব। আর এই জমিটাই আমি জাল আটতাম, এইখানেই মাছ পড়তো, কিন্তু এখন আর মাছ নেই, তাই জাল গুটিয়ে দিয়েছি। তো মাঠ থেকে এসে স্নান টান করে নিয়েছি, এখন চলে এলাম যে ঠাকুর ঘরে পুজো করব। আর ওদিকে মেয়েকে বললাম যে আজকে যেহেতু তার টিউশনই নেই, ছুটি আছে, তো রান্নাটা করতে। মেয়ে সেরকম কিছুই রান্না পারে না, তবু মোটামুটি কিছু না কিছু করতে পারে, সবজি টবজি 2-1টা করতে পারে, তাই বললাম ওকে যে রান্নাটা করে নিতে। কারণ যেহেতু আজকে শ্রাবণ মাসের 1ম সোমবার, আমি এখানে ঠাকুর ঘরের পুজো করে আবার যাব মন্দিরে পুজো দিতে। তাই এখান থেকে গিয়ে আমি যদি আবার রান্না করি তো আমার অনেকটাই বেলা হয়ে যাবে, সেই জন্য মেয়েকে বললাম রান্না করতে। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। তার আজ যেহেতু নিরামিষ, তাই নিরামিষ দিনে ওরা শাকসবজি একদমই খেতে চায় না। বললাম দুধ এনেছিলাম, দুধ আলু ভাত করতে, তো সেটাই রান্না করছে। আর এদিকে আমি পুজো করছি। তো পুজো করে আবার আমাকে যেতে হবে ফুল দোকানে ফুল কেনার জন্যে। এখানে আমি তো ভগবানের পুজোটা করে নিলাম, কিন্তু এখনও শিব পূজা করিনি। শিব পূজাটা করবো একটু পরে, কারণ ফুল দোকানে আগে যাব, ওখান থেকে ফুল আনবো, ফুলমালা কিনে আনবো, তারপরে দিয়ে শিব পুজো করব। আর ওদিকে ছোটো মেয়েও টিউশনের দিকে চলে আসলো, একা একাই স্নান করতে লেগে গেছে। আমি বললাম আমার দেরি হবে, সেজন্য ও একা একা স্নান করতে লেগে গেছে। তো এখন ও আগের থেকে অনেকটাই সুস্থ আছে। তো এই যে ফুল দোকান থেকে ফুল নিয়ে চলে আসলাম। আর জানো তো কী হয়েছে, আগে যখন বার করতাম তখন ফুল দোকান থেকে আকন্দ ফুলের মালা কিনে নিয়ে চলে আসতাম, 20 টাকা করে নিত। কিন্তু আজকে দেখছি গিয়ে ফুল দোকানে অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম, দোকানি তো আসলোই না। তো দেখছি ফুল দোকানে গিয়ে প্রচুর লাইন, অনেক দেরি করে আসলো ফুল দোকানিটা। তো তার কাছে দেখলাম যে আকন্দ ফুলের মালা নেই। সে বলছে আমি আকন্দ ফুলের মালা তো নিয়ে আসিনি, আর আকন্দ ফুলের মালা এখন 100 টাকা পিস।
তো সেই জন্যে আকন্দ ফুলের মালা যেহেতু নেই সেই জন্য নিলাম না, তাই বললাম যে আমাকে ঝুড়ো ফুল দিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে মালা গেঁথে নেব। তাই সেই জন্যে ঝুড়ো ফুল নিয়ে এসে যে এখানে মালা গাঁথছি, যেহেতু সুঁচ সুতো ছিল তো এখানে মালাগুলো আমি গেঁথে নিচ্ছি। আর এখানে আমি 3টা মালা গাঁথছি। এখানে যেহেতু আমাদের বাড়িতে 2টো শিব রয়েছে, সেই 2টো শিবের জন্য 2টো মালা, আর মন্দিরে নিয়ে যাব সেই জন্য 3টে মালা গাঁথছি। আর এখানের মালাগুলো ছোট গাঁথলেই হবে, যেহেতু ছোট ছোট শিবলিঙ্গ, আর মন্দিরের মালাটা তো বড় গাঁথতে হবে, সেখানে যেহেতু বড় শিব আছে সেই জন্যে আমি 3টে মালাই যে গেঁথে নিলাম এখানে। আর এখানে দেখো সব রকম ফুল দিয়েই মালাগুলো গেঁথেছি, যেহেতু সব রকম ফুল আমাকে দিয়েছে, একরকম ফুল দেয়নি, তাই সব রকম ফুল দিয়ে যে মালাগুলো গেঁথে নিলাম। মালা গাঁথা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি যাব পুজো করতে। আর এই যে চলে এলাম পুজো করতে, শিব 2টো বাবাকে পুজো করে নিচ্ছি। আর মেয়েরা স্কুলে চলে গেল খাওয়া দাওয়া করে, যেহেতু আজকে আর মুড়ি খেলো না, রান্না হয়ে গেছিলো ভাত, সেই জন্য ভাত খেয়েই স্কুলে চলে গেল। বললো মা আমি স্কুলে চলে যাচ্ছি, তো ওরা বেরিয়ে চলে গেছে স্কুলে। আর আমি এদিকে পুজোটা করে নিচ্ছি, যেহেতু এখনও রেডি হইনি, তো এখানে পুজো হয়ে গেলে তারপরে গিয়ে রেডি হব, তারপরে মন্দিরে যাব। তো অন্যদিন তো জলই দিই, আর আজকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলাম, যেহেতু আজকে বাবার বার সেই জন্যে দুধ দিয়েছি। আর সকালবেলায় গিয়ে আমি দুধ নিয়ে চলে এসেছিলাম। আর এই যে ফুলমালাটাই আনা হয়নি, ফুলমালাটাই পরে আনলাম। আর ফুলমালার সঙ্গে যা যা লাগবে সেগুলো সবই আমি দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছি। বাকি ছিল শুধু মিষ্টিটা, ওইটা আমি পরে নেব যাওয়ার সময়। আর এখানে যে আমি প্রায় রেডি হয়েই গেছি, শুধু চুলটা আঁচড়ানো বাকি ছিল, তাই চুলটায় যে আঁচড়ে নিচ্ছি ভালো করে, যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা এখনও ভিজে রয়েছে, সেরকমভাবে শুকায়নি চুলটা, তাই পাখাটা চালিয়ে দিয়ে এই যে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর যে দেখো বন্ধুরা, এখন সব কাঁচের চুড়ি পরার চল রয়েছে, মানে আগের বছর থেকে প্রচুর সবাই মিলে কাঁচের চুড়ি পরছে, যেহেতু আগের বছর আমি পরিনি সেই জন্য এই বছর কিনে নিয়ে এসেছি। দেখছি সবাই আমাদের এখানে পরছে, তাই আমিও ভাবলাম কিনে নিয়ে আসি। আর চুড়ি কিনতে গিয়ে কি হয়েছে না, যে একটা সমস্যা হয়েছে। চুড়ি যেহেতু ছোটোবেলায় সেই কাঁচের চুড়ি ছোটোবেলায় পরেছিলাম, আর বিয়ের পর থেকে কোনোদিনও পরিনি, তো আমাকে দোকানদার যেগুলো দিল সেইগুলোই নিয়ে চলে এসেছি। 8টা এনেছিলাম, তার মধ্যে বাড়িতে এসে দেখছি যে 7টা ভালো আছে আর একটা ভাঙা। তো সেটার আমি ফেরত দিতে গেলাম না, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর, ওই একটা চুড়ির জন্য আবার অনেকটা দূর আমি যাব, তো যে আর আমার 5 টাকা লস হয়ে গেল। একটা চুড়ি 5 টাকা পিস নিয়েছিল, কি আর করা যাবে। তো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে এখানে চলে এলাম মিষ্টি দোকানে, মিষ্টি নেব, তাই এই যে মিষ্টিটা নিয়ে চলে এলাম। তো বন্ধুরা মন্দিরে চলে এলাম, এই যে আমি আর আমার ভাগ্নি দুজনেই বার করেছি জল ঢালবো শিবের মাথায়। তো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, তোমরা মন্দিরটা দেখে নাও। তো এটাই হলো সেই মন্দির যেখানে আমি প্রত্যেক বছর জল ঢালতে আসি। তো এই যে এটা মা মনোকামনা কালী মন্দির। তো এখানে এই সাইডে শিব আছে বা ভোলেনাথের মন্দির আছে, চলো তোমাদেরকে সামনেতে গিয়ে দেখাই। তো এই মন্দিরটা বেশি দূরে না, আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিট লাগে। আর এটা দক্ষিণেশ্বরের মা আছে এখানে, মা খুব জাগ্রত মা। তা আমি এখানে প্রত্যেক বছর আসি জল ঢালতে, প্রত্যেক বছর শ্রাবণ মাসে সোমবার জল ঢালতে আসি এখানে। এই যে হলো বাবা ভোলেনাথের মন্দির, অনেকেই জল ঢেলেছে কিন্তু আমি এখন ঢালবো না, কারণ যেহেতু বার করেছি তো পুরোহিত মশাই আসলে তারপরেই ঢালবো, সেই জন্য পুষ্পাঞ্জলি দেবো, সেই জন্য ওয়েট করছি আর কি। তো এই যে ঠাকুর মশাই চলে এসছেন, 1 ঘন্টা পরে আসলো, কতক্ষণ থেকে বসেছিলাম। তো ঠাকুর মশাই আসার পরে যে পুজো আরম্ভ করে দিয়েছে। আর 1 ঘন্টা ধরে বসে বসে কি করব, এদিক ওদিক ঘোরাঘুরি করে সবাইয়ের সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম। এই মন্দিরে তো অনেক বছর ধরে আসছি, সবাইয়ের সাথে চেনাশোনা পরিচয় রয়েছে, তাই সবাইয়ের সাথে গল্প করছিলাম, দিয়ে টাইম পাস হয়ে গেল। তারপরে দেখলাম যে ঠাকুরমশাই এসছেন, এখানে মাকে আগে পুজো করবে, তারপরে যাবে শিব মন্দিরে। তো যাই হোক, এদিকে দেখো আমি পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি, এখানে যা যা লাগবে সবই নিয়ে এসেছি আর সাজিয়েও নিয়েছি থালাটা। আর এখানে তো মায়ের পুজো হয়েই গেল, ওখানে যাবে
ঠাকুরমশাই শিব মন্দিরে আগে পুজো করতে, তারপরে আমরা পুজো দেবো, পুষ্পাঞ্জলি দেবো। তো ওইদিকে ঠাকুরমশাইয়েরও পুজো হয়ে গেছে শিব মন্দিরে, আমাদেরকে ডাকলো। তো আমরা ওই যে চলে এসেছি এখানে জল ঢালবো বলে। তো জল ঢালার আগে যেসব মন্ত্রগুলো বলতে হয় ঠাকুরমশাই সাইড থেকে আমাদেরকে বলে দিচ্ছিল, আমরা সেগুলোও শুনে শুনে বলছিলাম। তো প্রথমে তো দুধ ঢেলে নিলাম, দুধের সঙ্গে চিনি, দই, ঘি, মধু, সিদ্ধি যেগুলো লাগে, যে যেরকম পারে, যেগুলো পারে সেগুলো দেয়, সেগুলো তো ঢেলে নিলাম। তারপরে বললো যে জল নিয়ে আসতে, জল নিয়ে এসে একবার ঢালো। তো আবার যে সামনেই নল ছিল, নল থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলে দিলাম, দিয়ে এখানে বাবাকে সাজিয়ে নিলাম। বলল যে যা ফল টল এনেছো সেগুলো দিয়ে বাবাকে সাজিয়ে দাও। তো সাজিয়ে দিলাম, এই যে মালা টালা পরিয়ে দিলাম এখানে। তো এখানে তো আমি আমার ভাগ্নি দুজনে ছিলাম, আর বাঁকুড়েরও দুটো বৌদি ছিল। তো চারজনে মিলে একসাথেই দিচ্ছিলাম। আর আমি তো প্রত্যেক বছর এখানে এই মন্দিরে আসি, কিন্তু আমার ভাগ্নি এই প্রথম বছর বার করলো, তাই বললো যে মামি তোমার সাথে আমি যাব। আমি বললাম ঠিক আছে চল। তো জল ঢালার কাজ তো এখানে কমপ্লিট হয়ে গেল, এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। আর এখানের জায়গাটা এত শর্ট না, চারজনে খুবই অসুবিধা হচ্ছিলো দাঁড়াতে, আর বাইকটাতেও দাঁড়ানো যাচ্ছিলো না, প্রচুর পরিমাণে রোদ। সেই জন্য বাইকটাতেও দাঁড়াতে পারছি না, এত রোদের তার জন্য খুবই অসুবিধা হলো। ঠাকুরমশাই বললো যে চারজনে একসঙ্গেই করো, কারণ দুজন দুজন করে কি দেবে, তাই চারজনে একসঙ্গেই পুষ্পাঞ্জলি টলি দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সবাইয়েরই। আর ঠাকুরমশাই যখন মন্ত্র বলছিল তখন ভালো শোনা যাচ্ছিল না, কারণ যেহেতু রোডের ধারেই, মেন রোডের ধারে, তো বাইক যাচ্ছিল বা বড় বড় গাড়িগুলোও যাচ্ছিল, টেকার, টোটো, তো শুনতে খুবই অসুবিধা হচ্ছিলো। এক সময় ভালো শোনা যাচ্ছিলো, এক সময় ভালো শোনা যাচ্ছিল না। তাই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর সবাই প্রণাম টনাম করে নিলাম এখানে দেখো। তো আমাদের তো যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ঠাকুরমশাই আসলো। এখানে সবাই মিষ্টি এনেছিল, তাই ভগবানকে মিষ্টি দেখাতে আসলো এখানে। আর মিষ্টি দেখানোর পরে বলছিল যে তোমাদের কার কোনটা মিষ্টি, তো নাম লেখা নেই যেহেতু এখানে, তো কার কোনটা মিষ্টি তোমরা সেইটা দেখে নাও বলে, এই যে নাম সেগুলো আমরা দেখে নিচ্ছিলাম। আর ধূপ মোমবাতিটা এখানে দেওয়া হয়নি, ধূপ মোমবাতিটা লাস্টেই দেওয়া হয়, তাই ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে নিলাম, দিয়ে ভগবানকে দেখিয়ে নেব। আর ঠাকুরমশাই বললো যে তোমাদের হয়ে গেলে তোমরা চলে এসো মন্দিরে, আমি উপরটাতে আছি বলে সে চলে গেল। আর আমরা এদিকে মোমবাতি আর ধূপটা এখানে জ্বালিয়ে নিলাম, দিয়ে ভগবানকে দেখিয়ে নিলাম। আর জানো তো এখানে ওই মন্দিরের পাশেই আমার, মন্দিরের পাশে বলছি সরি, মন্দিরের পেছনেই আমার মামা বাড়ি। আমার মামা বাড়িতে আমরা আজকে আর গেলাম না, মামি তো ডাকছিল অনেকবার করেই, বললাম যে আজকে আর যাবো না, পরে যাব। তো যেদিন আসবো তোমাদেরকে সেদিনকে মামা বাড়িটা শেয়ার করব। তো আজকে না প্রচুর পরিমাণে গরম, যেমনি রোদ বেরিয়েছে তেমনি গরম। তো বাড়ি যেতে যেতেও অনেকটা দেরি হবে, অনেক মন্দির পুজো দিতে দিতে প্রায় 2টো বেজে গিয়েছিল। আর এই রোদে না এনেছি ছাতা, না এনেছি কিছু, রোদে যেতে যেতে একদম মাথা টাথা ফেটে যাবে। তো বৌদিদের যেহেতু হয়েছে ওরা চলে গেছে, আর আমাদেরও এখানে হয়ে গেল, প্রণাম টনাম করে নিয়েছি। এবার উপরে যাব, প্রসাদ নেব, নিয়ে বাড়ি যাব। তো বন্ধুরা এই সবে মাত্র বাড়ি এলাম, আর এসে দেখো এই যে প্রসাদ খেতে বসে পড়েছি। তো সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই আমি পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটাই এখন খাবো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সেই বিকেলে। তো বাড়িতে আসার পরে প্রসাদ খেয়ে গা ধুয়ে নিয়েছিলাম, এত গরম ছিল। তারপরে যে বিকালবেলাটায় দিকে একটু জল ভরতে আসলাম, সব বোতলগুলো এসে দেখছি খালি, একটা বোতলেও জল নেই। 1 বালতি বোতল নিয়ে এসেছি এখানে জলটা ভরবো বলে। তার আগে দুপুরবেলায় 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, যেহেতু বার করলে একটু শরীরটা দুর্বলই লাগে, তাই সেই জন্য 2 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখানে যে জলগুলো ভরে নিচ্ছি। আর কোথাও গেলে কি বলো তো শান্তি নেই, সেই বাড়িতে এসে কাজকর্মগুলো সবই করো, সেই একা হাতে সামলানো সবই খুব চাপের ব্যাপার হয়ে যায়। আর আমি না যখনই বাড়ি থেকে বেরাই সব কাজকর্ম গুছিয়ে গাছিয়ে রেখে তারপরেই বাড়ি থেকে বেরাই, তখন ফিরে আসলে খুবই শান্তি লাগে, যেহেতু কাজকর্মগুলো সারা হয়ে থাকে। আর না হলেই বাড়িতে আসার পরে এই কাজ করতে হয়, ওই কাজ করতে হয়, তো তখন যেন বোরিং লাগে খুবই।
তো এদিকে জল ভরছি আর ওদিকে প্রচুর পরিমাণে মেঘ উঠেছে, জানি না বৃষ্টি হবে কিনা। এতক্ষণ তো প্রচুর পরিমাণে গরম ছিল, তো বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু খুব জোরে হাওয়া দিচ্ছে। তো মেয়েও ওদিকে স্কুল থেকে চলে এসেছে, ওদেরকে প্রসাদ দিয়েছি, ও সেটাই বসে বসে খাচ্ছে আর এদিকটা আমি জল ভরছি। তো জলগুলো ভরা প্রায় কমপ্লিট হয়েই এলো। তো সবগুলো বোতল ভরা হয়নি, যেহেতু ফিল্টারে জল ছিল না বেশি, এই কটা বোতলই ভরা হয়েছে। এগুলো আবার যেগুলো বাকি আছে ওগুলো আবার পরে ভরবো। তো মেশিনটা চালিয়ে দিয়েছি, ওদিকে মেশিনটা চলছে আর এদিকে বোতলগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিলাম এখানে। তো বোতলগুলো গুছিয়ে নিয়ে বাইরের দিকে যাব একটু, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাইরে আর ফোনটা নিয়ে যায়নি, কারণ ফোনটাতে চার্জ ছিল না। সে সকাল থেকে বেরিয়েছিলাম আর দেখা হয়নি যে চার্জ দেওয়া হয়নি ফোনে, সেই জন্য ফোনটায় চার্জ দিয়েছিলাম। আর দেখো এখানে রাত্রি হয়ে গেছে, তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। যেহেতু মেয়েরা ভাত খাবে, সেরকম কিছুই করব না আজকে, ভাতে ভাতে করব আর ডাল করব। আমার যেহেতু বার আছে তাই আমি ভাত খাবো না, ওরাই খাবে। আর তোমাদেরকে তো বললাম সকালবেলায় যে ওরা ডাল বা দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে, সবজি টবজি খেতে চায় না। তো সেটাই আজকে সেবেলা দুধ হয়েছিল আর এবেলা ডাল করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।